হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো রুই মাছ দিয়ে কুমড়ো পাতার বড়া। এই পাতার বড়াটি বিভিন্নজন বিভিন্নভাবে বানিয়ে থাকে। চলুন আজ আমরা রুই মাছ দিয়ে এই পাতার বড়াটি বানিয়ে ফেলি। আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল, অ্যাড করে দিচ্ছি 1টা পেঁয়াজ, যা দিয়ে আমি 4টি মাছের বড়া বানাবো। আপনারা চাইলে পেঁয়াজটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি পেঁয়াজটা হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে গিয়েছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এটাও আমি 1 মিনিটের জন্য ভেজে নেব। আমার আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া আর 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া। এই মশলাগুলো আমি 1 থেকে 1.5 মিনিটের মতো হাই হিটে ভেজে নিব। আমার মশলাগুলো পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং এই গরম প্যানে অ্যাড করে দিচ্ছি আমার রুই মাছ। আমার চুলাটা যেহেতু বন্ধ, তাই প্যানের গরমে আমার মাছটা যতটুকু কুক হয় তাই আমি করে নিব। আমার মাছটা হালকা সাদা হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে কুক হয়নি। মাছটা কাঁচা থাকলেও সমস্যা নেই, যেহেতু আমি আবার পাতার মধ্যে দিয়ে মাছটা কুক করব, তখন মাছটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এবার আমি মাছটা 10 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দিব। আমি এখানে কিছু কুমড়া পাতা নিয়ে নিয়েছি আর আমার মাছটাও ঠান্ডা হয়ে গিয়েছে। চলুন এবার আমরা বড়াটা বানিয়ে ফেলি। আমি একটি বড়ার জন্য ছোট বড় মিলিয়ে 3টি পাতা নিয়ে নিচ্ছি। এই 2টি পাতা আমি এমনভাবে বসাবো যাতে মাঝখানে কোনো গ্যাপ না থাকে, এবং মাঝখানে আরেকটা ছোট পাতা দিয়ে দিচ্ছি। এবার পাতার মাঝখানে আমার সেই মিক্স করা মাছটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ তার সাথে। এবার এই পাতাটা আমি খুব সুন্দরভাবে মাছটাকে ভিতরে দিয়ে টাইট করে নেব। আমি সেমভাবে আরেকটি বানিয়ে নিচ্ছি। আমার মাছের বড়াগুলো বানানো হয়ে গিয়েছে। চলুন এবার আমরা ভেজে নিই। একটি গরম প্যানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন অয়েল। এবার বড়ার ভাজের সাইডটুকু নিচে দিয়ে বড়াগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। আমি বড়াগুলো কুক হতে দিব এবং বোথ সাইডেই 8 মিনিটের মতো করে কুক করে নিব। আমি মিডিয়াম হিটে বড়াগুলো 8 মিনিটের মতো ভেজে নিলাম। এবার আমি এটা উল্টিয়ে দিব। আমার বড়াগুলো খুব সুন্দরভাবে অপোজিট সাইডে সিল হয়ে গিয়েছে। এবার আমি সেমভাবে ওই সাইডটাও কুক করে নিব। এবার আমি আরও 1/2 টেবিল স্পুন অয়েল বড়ার সাথে অ্যাড করে দিচ্ছি। 8 মিনিট পর ফেরত আসলাম। আমি এর মাঝখানে বড়াটা একটু হালকা নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমার মাছের বড়াগুলো খুব সুন্দর মতো কুক হয়ে গিয়েছে। চলুন এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি রুই মাছ দিয়ে কুমড়ো পাতার বড়াটি পরিবেশন করে দিলাম। এই মাছের বড়া শুধু গরম গরম খেতে দারুণ মজা, অথবা গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।